দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ইসলামিক লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইহুদিবাদীর বিরুদ্ধে আমৃত্যু তিনি লড়াই করেছেন। তিনি তার শেষ বক্তব্যে এটাই বললেন, আমার জীবন থাকা পর্যন্ত আমৃত্যু, আমি যতদিন জীবিত আছি ততদিন ইহুদিবাদীর বিরুদ্ধে আমি লড়াই করে যাব। তিনি তাই করলেন। আমেরিকা ও ইসরায়েলের বহুর মিসাইল হামলায় একের পর এক জর্জরিত হতে থাকে ইরানের ভবনগুলো। মুহূর্তের মধ্যে একটি মিসাইল ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ অ্যাটাক করে, আর মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় এক রাষ্ট্রনায়কের জীবন ইতিহাস। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে দেন, কিন্তু তার অনুসারীদেরকে তিনি এমনভাবে প্রস্তুত করে গেলেন আগামী কয়েকদিন কেয়ামতের যুদ্ধ করবে তারা। ইতিমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ বাহিনী ইরানের পেপলবি গার্ড তারা জানিয়েছে, কেয়ামত পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব যতদিন আমরা জীবিত আছি। আয়াতুল্লাহ আলী খামেনির অনুসারীরা এটাই জানা দেন, ইরানের কাছে আমেরিকাকে আত্মসমর্পণ করতে হবে, আর নথবা আমাদেরকে শেষ করে দিতে হবে। দুইটার একটা তাদেরকে মেনে নিতে হবে। আমরা লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমরা শত্রুদেরকে বিনাশ না করতেছি। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আয়াতুল্লাহ আলী খামেনি আজ রেখে গেছেন অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। তিনি ফিলিস্তিনিদের পক্ষে সবসময় লড়াই করেছেন, যদিও অনেকে তার প্রচন্ড পরিমাণে বিরোধিতা করে। আমরা মনে করি এমন লিডার আরেকটা নাই। সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, ওমানে, জর্ডানে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, আলজেরিয়াতে, মরক্কোতে, বাংলাদেশে এমন লিডার আরেকটা তৈরি হয়নি যে সরাসরি ইহুদিবাদীকে হুমকি দিয়েছে। এমন লিডার আরেকটা আসেনি। সাদ্দাম হোসেনের বিদায়ের পর আমরা আয়াতুল্লাহ আলী খামেনিকে পেয়েছিলাম। আমরা মোহাম্মদ গাদ্দাফিকে বিদায় করে দেওয়ার পর আমরা আরেকটা আয়াতুল্লাহ আলী খামেনিকে পেয়েছিলাম। আমেরিকার বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বললেন, ইরান কখনো মাথা নত করবে না। ব্যাপারটা হয়েছেও তাই। ইরান তার প্রকল্পগুলো থেকে সরে আসেনি। ইরান জানিয়েছে, আমরা ইহুদি নাসারাদের পায়ে ধরবো, এমন পায়ে ধরে ক্ষমতায় থাকার মতো পরিস্থিতি আমরা কখনোই তৈরি করব না। আমেরিকা প্রস্তাব দিয়েছিল সকল প্রকার পরমাণু সক্ষমতা বাতিল করতে হবে, একই সাথে সকল প্রকার মিসাইল সিস্টেম, মিসাইল তৈরি কারখানা সবগুলো বন্ধ করতে হবে। শুধু উন্নয়ন জনগণ নিয়ে থাকতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন। এমন প্রতিশ্রুতি, এমন কথা তোমরা ইরাককেও বলেছিলে। পরবর্তীতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। এমন কথা তোমরা লিবিয়ার গাদ্দাফিকেও এমন প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাকেও তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আজকে ইরাকের অবস্থা, আজকে সিরিয়ার অবস্থা, আজকে লিবিয়ার অবস্থা আমরা দেখেছি। অতএব কোনো অবস্থায় ইরান তার সক্ষমতা থেকে এক চুলো সরবে না। প্রয়োজনে জীবন দিব, তারপর ইরানের জন্য লড়াই করে যাব। গতকালকে তিনি যে ঘোষণা দিয়েছেন যে মার্কিন প্রতিটা সামরিক ঘাঁটিতে অ্যাটাক করো, তাই হলো। প্রতিটা মার্কিন সামরিক ঘাঁটিতে অ্যাটাক করা হলো। দেখেন তিনি কতটা ভদ্র ও নর্ম ভাষায় তিনি যুদ্ধ করতেন। তিনি এটা বলতেন, জনগণের যাতে কোনো ক্ষতি না হয় এমন ভাবে তোমরা মিসাইল অ্যাটাক করো। অথচ ইরানে যারা অ্যাটাক করেছে, এই আমেরিকা, ইসরায়েল, তারা জনগণের বাসভবন লক্ষ্য করে মিসাইলগুলি নিক্ষেপ করতো। বুঝতে পেরেছেন? গত 2 দিনে ইরানের কমপক্ষে 7,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর ইরানের হামলায় মাত্র একজন ইহুদিবাদী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ তারা এটা খুব ভালো করে জানে, আয়াতুল্লাহ আলী খামেনি এই ঘোষণা দিয়েছিল যে কোনো অবস্থায় সাধারণ জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইরানের এমন কিছু মিসাইল রয়েছে যে এর মধ্যে খোরামশার 5, একটু আগে যেটা দেখলেন, এটা খোরামশার 5। এটা প্রায় 3,000 কেজি ওয়ারহেড বহন করতে পারে। এবার চিন্তা করে দেখুন, এটা হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ মিসাইল। যদি জনগণের উদ্দেশ্যে নিক্ষেপ করা হতো, ইহুদিবাদীর একজন সৈন্য জীবিত থাকতেন না। আমরা মনে করি ইরান আত্মসমর্পণ করবে না। ইরান তার সর্বোচ্চ লড়াই করে যাবে। ইরানের সামরিক সক্ষমতা ইরান নিজেরাই তৈরি করেছে। আশা করি মুসলিম রাষ্ট্রগুলো যে বেইমানি করতেছে, সেই বেইমানির পথ থেকে তারা পেরিয়ে আসবে।